আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধা তুফাইল আহমেদের মৃত্যুর মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে শান্তিতে রাখুক। তবে আমি সবসময় বরাবর বলে আসতেছি, বাংলাদেশের রাজনীতি একবারে নোংরা। তারা কখনোই কোনো মানুষকে সম্মান করতে জানে না, নিজেও সম্মান অর্জন করতে পারে না, আরেকজনকে সম্মান দিতে পারে না। বাংলাদেশের পলিটিক্যাল মানুষগুলো এতটাই নিকৃষ্ট, দেখেন তারা কি কাজটা করছে। একজন ব্যক্তি যিনি কিনা বাংলাদেশ সৃষ্টি হওয়ার সময় জান প্রাণ দিয়া তিনি শত্রুর বিরুদ্ধে লড়াই করছে, সেই মানুষটার আজকে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করছে, তাকে নিয়ে আন্দোলন তৈরি করে। এটা কি কোনো পলিটিক্স? আজকে তুফাইল আহমেদ চলে গেছে, কালকে আপনি মারা যাবেন, তখন আপনার বিরুদ্ধেও আবার এইভাবে আন্দোলন করবে। তাই আমি বলতাছি, হিংসার রাজনীতি বাদ দেন। একজন বীর মুক্তিযোদ্ধাকে সসম্মান জানান, তার বিরুদ্ধে আপনারা আজে বাজে কমেন্টস করতেছেন বাঙালিরা অসংখ্য। এগুলা সবই হচ্ছে একটা পলিটিক্যালের একটা রুলস। তারা এরকমভাবে পলিটিক্স করতেছে যা কিনা চিন্তার বাহিরে। আসলে কি ভাই, যেই জুলুম করবে তারই কোনো না কোনো খেসারত দেওয়া যেতে হবে। আজকে আপনার সময়, কালকে আরেকজনের সময় হবে। অতএব আপনারা মিলামিশা চলার চেষ্টা করেন, দেশের উন্নয়নের কাজে লিপ্ত হন। একজন বয়স্ক মানুষ, একজন বৃদ্ধ মানুষ, দেশের জন্য তিনি অনেক অবদান রাখছে তোফায়েল আহমেদ। আজকে সেই মানুষটা মারা গেছে, আপনারা এই মানুষটারে নিয়ে কত কিছু করতেছেন। আরে ভাই, তার পলিটিক্যালের বাহিরও তো তার একটা পথ মর্যাদা আছে, তাই না? তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। আমরা বাঙালিরা আজকে বাঙালি পরিচয় দিচ্ছি কাদের জন্য? আপনার আর আমার জন্য। লজ্জা করে না আপনাদের? আপনার আর আমার জন্য না, অসংখ্য মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে আজকে আমরা বাঙালি হিসেবে পরিচয় দেই। আমার কথা হচ্ছে, আমি কোনো পলিটিক্যাল লোকেরে ছোট করে কথা বলতে চাই না। আমি শুধু আপনাদেরকে দেখাইতে চাই, বুঝাইতে চাই, তারা মুক্তিযোদ্ধা, তারা দেশকে প্রতিস্থাপন করে দিয়ে গেছে। আপনারা তাদের কৃতকর্মের জন্য তাদের মৃত্যুর পরও তাদেরকে একটা সম্মান জানান। আমি শুধু আপনাদের নিকট ওইটাই দাবি করি। বিশ্বাস করেন, আপনার আমার প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার কথা হচ্ছে, সে যেই দলেরই হোক, সে মারা গেছে, তার প্রশংসা করে দেন। কারণ সে আর কখনো আপনার কাছে আসবে না, আর আপনিও তার একটা বদদুয়া কিছু করতে পারবেন না। সে তার কৃতকর্মের ফল সে ভোগ করবে, আপনি আপনার কৃতকর্মের ফল ভোগ করবেন। তাই সুতরাং যারা মৃত্যুবরণ করবে, যারা দেশের কীর্তি সন্তান হবে, যারা দেশের জন্য কিছু একটা কইরা গেছে, তারা যেই দলেরই হোক, তারা যদি কখনো মৃত্যুবরণ করে অবশ্যই তাদের জন্য দোয়া চাইবেন। আমার অনুরোধ, শ্রদ্ধা নীরব পুরা বাংলাদেশবাসীর নিকট এই আবেদনটাই জানাইতেছে। বাই, আসসালামু আলাইকুম।